ডনবাসে রাশিয়ার কাছে পরাজিত হলে ইউক্রেন আর কি হারাবে? ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়া ইউক্রেনের মাঝে কিসের জন্য এত লড়াই? এই অঞ্চলটি কি শুধুই খনিজ পদার্থে সমৃদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইউক্রেনের বিশাল সামরিক গোপন রহস্য? ডনবাস থেকে ইউক্রেন সামরিক বাহিনী প্রত্যাহার না করলে অঞ্চলটিকে জোরপূর্বক দখলের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে কি করবে এখন ইউক্রেন? প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে তো রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করলো। তাহলে কেন পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যে এক দশকেরও বেশি সময় থেকে ডনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া? রাশিয়া মূলত 2014 সাল থেকেই ডনবাস অঞ্চলে আক্রমণ চালিয়ে আসছে, আর এই কারণেই 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শুরু করা সামরিক অভিযানকে পূর্ণমাত্রার যুদ্ধ বলছেন পশ্চিমা সমরবিদরা। তবে চলমান যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই অঞ্চলটির 85% এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে। যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনার মাঝে ইউক্রেনের উদ্দেশ্যে কয়েকটি শর্ত ছুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার মাঝে রয়েছে নির্দিষ্ট কিছু ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিষয়টিও। আর ডনবাস অঞ্চলটিও পুতিনের সেই সমঝোতার শর্তে রয়েছে। কিন্তু শান্তি চুক্তির বিনিময়ে রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রশ্ন হলো, ডনবাস অঞ্চল দখলে নিতে কেন এত আগ্রহী রাশিয়া? এই অঞ্চলটি ইউক্রেনের শিল্প ও কয়লা খনির কেন্দ্রস্থল হিসেবে সর্বাধিক পরিচিত, যা দেশটির ভারী শিল্পের প্রতীক। আধুনিক ইউক্রেনের ইতিহাসে বেশিরভাগ সময় জুড়ে ডনবাস ছিল অর্থনৈতিক চালিকা শক্তি। দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে নিয়ে গঠিত ডনবাস ধাতুবিদ্যা, কয়লা এবং রাসায়নিক কারখানায় সমৃদ্ধ ছিল। এখান থেকেই বিশ্বব্যাপী শিল্পের কাঁচামাল রপ্তানি করত ইউক্রেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের এক তথ্য বলছে 2014 সালের আগে ইউক্রেনের জিডিপির প্রায় 15.7%ই ডনবাস অঞ্চলের অর্থনীতি থেকে আসত। তবে রাশিয়ার আক্রমণ সব সমীকরণ বদলে দিয়েছে। ফলে ইউক্রেনের আন্তর্জাতিক রপ্তানি এবং বিদেশি বিনিয়োগ কয়েক গুণ হ্রাস পেয়েছে। ডনবাস অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা রুশ ভাষায় কথা বলেন, আর রাশিয়া দীর্ঘদিন ধরেই তার আগ্রাসনকে ন্যায্যতা দিতে ভাষাগত সম্পর্ককে কাজে লাগিয়ে আসছে বলে অভিযোগ ইউক্রেনের। অঞ্চলটির 82% রুশভাষী মানুষ রাশিয়ার সম্পর্ককে নেতিবাচকভাবেই বিবেচনা করে। তাহলে পুতিনের আসল উদ্দেশ্যটা কি? ইউক্রেনের সামরিক বলয়ের দুর্গ বলে পরিচিত ডনবাস অঞ্চল 2023 সালের পর এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় এই অঞ্চলটিতে তৈরি করেছে জেলেনস্কির বাহিনী, আর এটিকে ভেদ করতে অঞ্চলটিতে আক্রমণ জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে সফল হলে ইউক্রেনের নিরাপত্তা বলয়ে চরম আঘাত আসবে বলে ধারণা সমরবিদদের।